ওয়ার্ম ওয়েলকাম টু পিএমএলটি বাংলা। তো আজকে আমরা লিভার ফাংশন টেস্ট নিয়ে পড়াশোনা করব। এর আগে আমরা অলরেডি ইনফেকশন মার্কার নিয়ে পড়াশোনা করেছি। So that today is the second day we are discussing about the liver function test. অলরেডি আমাদের মেইন চ্যানেলে একটা ভিডিও আছে যেখানে আমরা লিভার ফাংশন টেস্ট ডিসকাস করেছিলাম, যেটা কমপ্লিটলি ইংলিশে ছিল। তো আমার কমিটমেন্ট অনুযায়ী বা আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমরা বলেছিলাম যে সপ্তাহে দুটো করে ক্লাস তোমরা এখানে বাংলায় পাবে, and that should be completely in Bengali only for you all guys. তো আশা করি ক্লাসটা ভালো লাগবে এবং শেষ পর্যন্ত তোমরা করবে। আর যদি তোমাদের এই পিডিএফ গুলো ডাউনলোড করতে হয়, জাস্ট গো টু আওয়ার ডেসক্রিপশন বক্স, there is a link you can just attach into our group and you can download the PDF as well. Okay, চলো ক্লাস স্টার্ট করি। যারা সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে ক্লাসের নোটিফিকেশন গুলো খুব সহজে পেয়ে যাবে। আমরা আজকে লিভার ফাংশন টেস্ট নিয়ে পড়াশোনা করব। শুরু করব একদম বেসিক থেকে। আমরা বেসিক থেকে একদম অ্যাডভান্সে উঠে যাব এবং পুরো লিভার ফাংশন টেস্ট নিয়ে পড়াশোনা করব। চলো, ফার্স্টলি উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এলএফটি বা লিভার ফাংশন টেস্ট জিনিসটা কি। দেখো, যখনই কোনো ফাংশন টেস্ট আমরা পড়ব, we need to understand one thing, that we have to understand the function of the particular liver as well as to the particular organ at first. তো যখনই আমরা কোনো ফাংশন টেস্ট করব বা কোনো প্রোফাইল টেস্ট করব, এটা আমাদের মাথায় রাখতে হবে যে এই প্রোফাইল বা এই ফাংশন এর আন্ডারে অনেকগুলো প্যারামিটার থাকবে। তো সব প্যারামিটার গুলোকে আমাদের জানতে হয়, তারপরে সেগুলোর নর্মাল রেঞ্জ জানতে হয়, তারপরে সেগুলোর ক্লিনিক্যাল সিগনিফিকেন্স জানতে হয়। তো আমাদের ক্লাসের ওয়েটাও ঠিক সেভাবেই সাজানো আছে, আমরা এক এক করে জানবো। ফার্স্ট ওয়ান দেখো, যে এলএফটি বা লিভার ফাংশন টেস্ট কেন ইম্পর্টেন্ট। কারণ দেখো, যখনই কোনো লিভার রিলেটেড ডিজিজ হয়, লিভার রিলেটেড ডিজিজ মিন্স দ্যাট মাইট বি হেপাটাইটিস, মানে হেপাটিক বা লিভারের ইনফ্ল্যামেশন হয়ে যায়। সেকেন্ড দেখো, সিরোসিস, লিভারের যে লিয়ার বা ওয়ালটা ড্যামেজ হয়ে যায়, সিরোসিস ক্রনিক অ্যালকোহলিজমের ফলে হতে পারে। তারপরে দেখো, টু মনিটর দ্য লিভার ফাংশন, লিভার ঠিকমতো কাজ করছে কিনা যখন কোনো ট্রিটমেন্ট চলে, মানে লিভারের কোনো ডিজিজ হয়েছে, কোনো ট্রিটমেন্ট চলছে, সেই সময় লিভারটা কাজ করছে কিনা ঠিক মতো সেটা জানার জন্য। আফটার দ্যাট, টু এক্সেস দ্য লিভার ড্যামেজ ফ্রম ইনফেকশন, টক্সিন, অ্যালকোহল। তো লিভার ভালো আছে না লিভার ড্যামেজ হয়ে গেছে সেটা জানার জন্য। আফটার দ্যাট, টু ইভ্যালুয়েট দ্য লিভার হেলথ বিফোর সার্জারি অর ট্রান্সপ্ল্যান্ট। কোনো সার্জারির আগে বা কোনো ট্রান্সপ্ল্যান্ট করার আগে লিভারটা ঠিকমতো কাজ করছে কিনা, বাট হোয়াট আর দ্য স্টেজ অফ দ্য পার্টিকুলার লিভার, ইজ ইট ওয়ার্কিং প্রপারলি অর নট, সেটা জানার জন্য আমাদের এই টেস্টটা করতে হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ to detect the jaundice. We all know that whenever the jaundice are occurring, যখন জন্ডিস হয় আমরা সবাই জানি যে বিলিরুবিন লেভেল বেড়ে যায়, বাইল ডাক্টের অবস্ট্রাকশন হতে পারে, বা হিমোলাইটিক জন্ডিস হতে পারে, মানে আরবিসি ব্রেকডাউন করার ফলে জন্ডিস হতে পারে। তো লিভার ফাংশন টেস্টের আন্ডারে আমরা কিন্তু বিলিরুবিন টেস্ট করব। তো বিলিরুবিন টেস্ট করলে we may detect that the jaundice is happening or not. তো এতগুলো ফাংশন বা এতগুলো ইম্পর্টেন্স আছে এলএফটি করার পিছনে। ওকে, নাও উই আর কামিং, আমি আবারও বলেছি, যখনই কোনো ফাংশন টেস্ট বা প্রোফাইল টেস্ট করব, আমরা আগে তার কাজগুলো জেনে নেব। হোয়াট আর দ্য ফাংশনস বেসিক্যালি হ্যাপনিং বাই দ্য লিভার, লিভার কি কি কাজ করে। দেখো এখানে, ফার্স্টলি লিভার হেল্প টু প্রডিউসিং দ্য প্রোটিন, মানে লিভার প্রোটিন অ্যালবুমিনকে প্রডিউস করতে সাহায্য করে। এখানে আমি চারটা ফাংশন লিখেছি, কারণ আমি যখন প্রোফাইল টেস্ট বা ফাংশন টেস্টের প্যারামিটার গুলো পড়াবো, আমার এই চারটা প্যারামিটার খুব দরকার, সেজন্য আমি এখানে চারটা মেনশন করেছি, বাট আলাদাগুলো এই সাইডে আছে, আমি বলে দিচ্ছি, জাস্ট লুক ডাউন আপন করে নাও। কিন্তু আমি চারটাকে নিয়ে লিভার ফাংশন টেস্ট বা লিভার ফাংশন টেস্টের যে প্যারামিটার গুলো আছে সেগুলোকে ডিফাইন করব। Only 4 function is required from the liver. After that we will go to the parameters. দেখো, ফার্স্ট ওয়ান দেখো, লিভার কি করে, অ্যালবুমিন, ভাইটাল প্রোটিন প্রডিউস করে, দ্যাট ইজ অ্যালবুমিন। সেকেন্ড দেখো, এনজাইম গুলোকে লিভার রেগুলেট করে, সো দ্যাট লিভারের দুটো কাজ জানলাম। থার্ড ফাংশন দেখো, টু প্রডিউসিং দ্য বাইল, বাইলটা কে প্রডিউস করে, লিভার প্রডিউস করে। ফোর্থ দেখো, এটা ডিটক্সিফাই করে হার্মফুল মেটেরিয়ালস কে।
বোঝা গেল? এবার একটা হেলদি লিভারের কি কি ফাংশন হতে পারে? দ্যাটস অল, দিস ফোর আর অলসো দ্য ফাংশন, বাট হিয়ার ইজ সাম অ্যাডিশনাল ফাংশন উই নিড টু নো। এখানে কিছু অ্যাডিশনাল ফাংশন আছে, আমরা সেগুলো একটুখানি জানবো। তো দেখো, লিভার মেইনলি হেল্প টু মেইনটেইন দ্য হরমোনাল লেভেলস। Okay, liver help to regulate the blood composition, liver help to regulate the RBC formation আর decomposition. Okay, liver কি করে? মেটাবলিক প্রসেস কে মেইনটেইন করতে সাহায্য করে, প্রোটিন কোলেস্টেরলকে ঠিকমতো প্রডিউস করতে সাহায্য করে, বাইলকে প্রডিউস করতে সাহায্য করে, টক্সিনকে ডিটক্সিফাই করতে সাহায্য করে, এতগুলো কাজ করে লিভার। ওকে, এন্ড আমাদের ইন্টারনাল অর্গানের মধ্যে সবথেকে বড় অর্গান কি? লিভার। ওকে, so that we need to understand the function of liver as well as our liver are healthy or not. এত কাজ করে, তাহলে তার সম্পর্কে তো আমাদের জানতেই হবে যে সে ঠিক মতো কাজ করছে কিনা। চলো, এবার আমরা জানি যে কি কি প্যারামিটার আছে। দেখো, এখানে আমি একটা একটা করে শুরু করছি। দেখো, আমি অলরেডি বলেছি যে লিভার প্রোটিনকে রেগুলেট করতে সাহায্য করে বা প্রোটিনকে মেনটেন করতে সাহায্য করে। তো দেখো, প্রোটিনের আন্ডারে ফার্স্টলি উই নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য প্রোটিন। সি হিয়ার, এখানে দেখো টোটাল প্রোটিন আছে। টোটাল প্রোটিন কি কি নিয়ে তৈরি স্যার? হিয়ার শুড বি অ্যালবুমিন অ্যান্ড গ্লোবিউলিন। অ্যালবুমিন শুড বি হায়ার, অ্যালবুমিন অনেকটা বেশি থাকে এবং গ্লোবিউলিন অনেকটা কম থাকে। অ্যালবুমিন আর গ্লোবিউলিন দুটো নিয়ে কিন্তু টোটাল প্রোটিন তৈরি হয়। তো এখানে প্রথমে আমাদের প্যারামিটার গুলো সম্পর্কে জানবো, তারপরে এই প্যারামিটার গুলোর নরমাল রেঞ্জ সম্পর্কে জানবো, এন্ড তাদের ক্লিনিক্যাল সিগনিফিকেন্স সম্পর্কে জানবো। যে কোনো প্যারামিটার বা যে কোনো ফাংশন টেস্ট পড়ার এটা নিয়ম। আমি যেভাবে পড়াবো আশা করি তোমরা কোনোদিন ভুলবে না, শুধু ক্লাসটা শেষ পর্যন্ত করো। জানি এই ভিডিওটা ইউটিউবে যাবে, তো তোমরা দেখতে পাবে। আর আশা করছি আফটার কমপ্লিটিং দ্য ক্লাস ইউ উইল নট ফেস এনি কাইন্ডস অফ ডাউট, আশা করছি। তো দেখো, এখানে প্রথমে অ্যালবুমিন কি করে? মেনটেইন দ্য ব্লাড ভলিউমকে মেনটেইন করতে সাহায্য করে, ব্লাডের প্রেশারকে মেনটেইন করতে সাহায্য করে। আফটার দ্যাট দেখো টোটাল প্রোটিন, ওভারঅল ব্লাডের যে প্রোটিনের লেভেলটা এটাকে মেনটেইন করতে সাহায্য করে। এজি রেশিও দেখো, কম্পেয়ারস অ্যালবুমিন কতটা এবং গ্লোবিউলিন কতটা আছে সেটাকে মেনটেইন করতে সাহায্য করে। আর যদি তোমরা ব্লাডের কম্পোজিশন ভালোভাবে নোটিস করো, ব্লাডের কম্পোজিশনে কিন্তু ইউ উইল ফাইন্ড আউট দ্যাট দেয়ার শুড বি প্লাজমা। প্লাজমার মধ্যে কিন্তু 2% কিন্তু প্রোটিন, 8% কিন্তু প্রোটিন থাকে। বোঝা গেল? 90% কি থাকে? ওয়াটার, 8%, 7 to 8% কিন্তু প্রোটিন থাকে, মাথায় রাখবে। আর 2% বাকি প্রোডাক্ট গুলো লাইক ইলেকট্রোলাইট, লাইক নিউট্রিশন, লাইক ওয়েস্ট প্রোডাক্ট, লাইক হরমোন, এগুলো থাকে। বোঝা গেল? সো দ্যাট প্রোটিন ইজ দ্য very much important to maintain the blood pressure as well as bladder volume. বোঝা গেল? After that, see here enzyme. Firstly, ALT এর আরেকটা নাম মাথায় রাখবে LP, মানে SGPT। বোঝা গেল? See, SGPT means serum glutamate pyruvate transaminase. এ কি করে? লিভার ড্যামেজ কে ইন্ডিকেট করে। আফটার দ্যাট দেখো AST, AST এর আরেকটা নাম দ্যাট ইজ SGOT। এটা মাথায় রাখবে সো দিয়ে। দেখো সো SGOT, সিরাম গ্লুটামেট অক্সালোএসিটেট ট্রান্সামিনেজ। বোঝা গেল? তো এটা কি সাজেস্ট করে? দেখো, লিভার, হার্ট এবং মাসেল, এই তিনটে ড্যামেজ কে ইন্ডিকেট করে। আরেকটা কি স্যার? ALP, অ্যালকালাইন ফসফেটেজ, এ কি ডিটেক্ট করে? বোন রিলেটেড অবস্ট্রাকশন। আর দেখো GGT, এটা কি করে? বাইল ডাক্ট ইস্যু। ক্লিয়ার? তাহলে লিভারের সেলকে ড্যামেজ হচ্ছে কিনা এ ডিটেক্ট করতে SGPT, লিভার, মাসেল, হার্টের জন্য SGOT, ALP বোনের জন্য, GGT কি? বাইল ডাক্টের কোনো ইস্যুর জন্য। বা আমরা বলতে পারি জিজিটি মানে সিরোসিস হবে, অ্যালকোহলিজমের ফলে জিজিটি বাড়ে, একটু পরে তোমরা জানবে। ক্লিয়ার? That's all our enzyme. After that, come with me, that is the bilirubin. Bilirubin have the specific role. Bilirubin কিন্তু specific role আছে। Bilirubin দেখো basically three types. Basically, whenever we are attaching direct and indirect, we will get the total. তো টোটাল বিলিরুবিন আমাদেরকে ইন্ডিকেট করতে হয়, ডিরেক্ট বিলিরুবিন আমাদেরকে মেজার করতে হয়। টোটাল থেকে ডিরেক্ট মাইনাস করলে উই উইল গেট দ্য ইনডিরেক্ট, আমরা ইনডিরেক্টটা পেয়ে যাব। বোঝা গেল? That's all are the parameter of the LFT. That's all are the main parameter. So that if you are counting the parameters, see here, albumin, total protein, AG ratio, that is a 3, that is a 4. 3 and 4, you will get the 10. 3 and 4, you will get the 7, and that is 1 total, direct and indirect. And so that you will get total 10 or 11 parameter of the liver function test. Okay, P time or প্রথম মিন time sometimes included into the liver function test. কিছু কিছু সময়
পি টাইমটাও কিন্তু লিভার ফাংশন টেস্টের আন্ডারে পড়ে যায়। কেন স্যার? কারণ প্রথম বিনটা কিন্তু লিভার তৈরি করে। সো দ্যাট when ever প্রথম বিন টাইম become prolonged, so that we may suggest আমরা ভাবতে পারি যে লিভার ঠিকমতো প্রথম বিন প্রোডাকশন করতে পারছে না। Getting my point? That's all are the thing related to the parameter. See, এবার দেখো, এবার আমরা জানবো প্যারামিটার, তাদের নর্মাল রেঞ্জ এবং তাদের ক্লিনিক্যাল সিগনিফিকেন্স। আমি আবারও বলছি, নর্মাল রেঞ্জ মাইট বি ভ্যারি ল্যাব টু ল্যাব। ল্যাব টু ল্যাবে কিন্তু নর্মাল রেঞ্জটাও ভ্যারি করে। আমার এখানের সাথে তোমার ল্যাবের নর্মাল রেঞ্জ পুরোপুরি না মিলতে পারে, বা এগুলো ওয়েবসাইট, প্রত্যেকটা ওয়েবসাইটে আলাদা আলাদা, প্রত্যেকটা বুকে আলাদা আলাদা, প্রত্যেকটা ল্যাবে আলাদা আলাদা, কমপ্লিটলি আলাদা হয় না, কিছুটা ভ্যারিয়েন্স তুমি পাবে, কিছুটা ডিফারেন্স তুমি পাবেই পাবে। তো ইট সো দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড স্ট্যান্ডার্ড, আমাদের একটা স্ট্যান্ডার্ড রেঞ্জ মাথায় রাখতে হবে, তাহলেই উই ক্যান মুভ, আমরা মুভ করতে পারবো। Okay, see, first one is the albumin. দেখো albumin 3.5 to 5 গ্রাম পার ডেসিলিটার। ওকে, গ্রাম পার ডেসিলিটার। দেখো 3.5 to 5.0 এটা ইন্ডিকেট করে যদি কমে যায় তাহলে লিভার ডিসফাংশন, কারণ লিভার ঠিকমতো অ্যালবুমিন তৈরি করতে পারছে না। ম্যাল নিউট্রিশন মানে আমরা ঠিকমতো প্রোটিনের ডায়েট নিতে পারছি না। অর ক্রনিক লিভার ডিজিজ মানে লিভার রিলেটেড কোনো ডিজিজ অনেক দিন ধরে হচ্ছে, সো দ্যাট উই আর সেইং দ্যাট দ্য ক্রনিক লিভার ডিজিজ। বোঝা গেল? এবার দেখো টোটাল প্রোটিন দেখো এই দুটোকে যোগ করলে তুমি টোটাল প্রোটিন পাবে। যদি তুমি 5 এর সাথে 1 যোগ করো, ইউ উইল ফাইন্ড আউট দ্য 6 টোটাল প্রোটিন। এটাও সেম, পুয়ার নিউট্রিশন, লিভার ডিজিজ, প্রোটিন লসিং কন্ডিশন। এবার দেখো এখানে অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিও, অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিও মানে মাথায় রাখবে অ্যালবুমিনের সাথে গ্লোবিউলিনের যে রেশিও, সেটা অ্যালবুমিন আর গ্লোবিউলিন দুটোকে ইন্ডিকেট করলে প্রথমে উপরে অ্যালবুমিন আর নিচে গ্লোবিউলিন, বিকজ অ্যালবুমিন ইজ হায়ার, অ্যালবুমিন অনেকটা থাকে আর গ্লোবিউলিন কম থাকে। তো এই দুটো রেশিও সবসময় 1 বা 2.5 এর মধ্যে হয়। বোঝা গেল? এটা লো রেশিও ইন্ডিকেট করে লিভার ডিজিজ। লো রেশিও মানে কি বাবা? লো রেশিও মানে মাথায় রাখবে, কারণ কি হচ্ছে, যদি রেশিও কমে যায় তাহলে কি অ্যালবুমিনের থেকে গ্লোবিউলিন বেশি হয়ে যাচ্ছে না? তাহলে তো সমস্যা। বোঝা গেল? সো দ্যাট দ্য রেশিও শুড বি 1.0 to 2.5, এটা ইন্ডিকেট করে বা এটা কনসিডারেবল। Okay, that's all are under the protein, so that we have already understood the protein profile within the liver function test. Getting my point? Now we are going to the another test, that is see here the enzyme. Okay, within the liver how much the enzyme, দেখো এখানে বেসিক্যালি আমরা চারটা এনজাইমের টেস্ট করি, খুব ভালোভাবে মাথায় রাখবে। ফার্স্ট ওয়ান ইজ দ্য SGOT। দেখো এই নরমাল রেঞ্জ 7 to 56 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। আর এটা কখন স্যার বেড়ে যায়? লিভার সেল ড্যামেজ, মেইনলি হেপাটাইটিস, মেইনলি লিভার ইনজুরির ক্ষেত্রে বেড়ে যায়। You will find out lots of question from here into your competitive exam, into your college exam, or into various type of interviews. You might face the particular question that whenever the SGPT become elevated, SGPT কখন বেড়ে যায় বা SGPT বেড়ে গেলে কি লিভারের প্রবলেম আমরা ইন্ডিকেট করতে পারি। ওকে, after that AST, that is SGOT, এটার দেখো নরমাল রেঞ্জ দ্যাট ইজ 10 to 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। এটা কি ইন্ডিকেট করে স্যার? এটা হার্টের প্রবলেম ইন্ডিকেট করে, মাসেলের প্রবলেম ইন্ডিকেট করে। বোঝা গেল? লিভারের খুব কম, ঠিক আছে, হাইলি পয়েন্ট টু দ্য লিভার ড্যামেজ, হার্ট ইস্যু এবং মাসেল ইস্যু মেইন। ওকে, আফটার দ্যাট ALP অ্যালকালাইন ফসফেটেজ দেখো 44 to 147 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। আমি আবারও বলছি এগুলো কিন্তু ভ্যারি করে নরমাল রেঞ্জ। তো এটা দেখো বাইল duct obstruction, mainly bone disease. Getting my point? And after that, that is the GGT, that is a chronic alcoholism. দেখো alcohol abuse এর জন্য কিন্তু এটা হয় 9 to 48 international unit per liter. Okay, that's all are the thing related to the enzyme. So that we have already covered the protein, we have already covered the enzyme. There is a 4 enzyme we have already covered: ALT, AST, ALP, and GGT. Now we are coming to the টোটাল থিংস। সি, এখানে একটা লিভার ফাংশন টেস্টের রিপোর্ট দেওয়া আছে, তোমরা খুব ভালোভাবে বুঝবে। দেখো, আর আরেকটা ছিল আমাদের, কি ছিল? বিলিরুবিন ছিল। বিলিরুবিন কি? টোটাল বিলিরুবিন, ডিরেক্ট বিলিরুবিন আর একটা ইনডিরেক্ট বিলিরুবিন। মেইনলি বিলিরুবিনের টোটাল যে রেঞ্জটা হয় সেটা 0.2 থেকে 1.2 mg/dl হয়। এর থেকে বেশি হয়ে গেলে উই মাইট সে দ্যাট দ্য জন্ডিসের আবার ভাগ আছে। উই উইল টেক another class for jaundice as well if you want then. ওকে, আর তোমরাই কমেন্ট বক্সে লিখবে যে এরপর তোমরা কি ক্লাস চাও,
so that we will arrange the classes like that. ওকে, এবার দেখো এখানে একটা পুরো রিপোর্ট আছে, এই রিপোর্টটা দেখলেই তোমরা বুঝবে হোয়াট এভার উই হ্যাভ অলরেডি আন্ডারস্টুড। দেখো এসজিওটি, এসজিপিটি, SGOT, SGPT ratio, after that GGT, after that ALP, so that enzyme is done. Okay, after that দেখো bilirubin, total bilirubin, direct bilirubin, indirect bilirubin. Getting my point? See here, এখানে দেখো 0.30 থেকে 1.2, 1.20, I have already told you that. After that দেখো total protein, albumin, AG ratio. Getting my point? Whatever we have already understood, 11 number of parameter, দেখো সবগুলো 11 নাম্বার অফ প্যারামিটার কিন্তু আমরা জেনেছি, এখানেও সেমটা আছে। এখানে দেখো পুরো রিপোর্টে দ্যাট ইজ আ রেট ইন্ডিকেট করছে কি এএলটি লেভেল বেড়ে গেছে। দেখো 100, নর্মাল এএলটি থাকে 10 to 49। গেটিং মাই পয়েন্ট? এএলটি হাই মানে এসজিপিটি হাই, লিভার রিলেটেড প্রবলেম বা লিভার ড্যামেজ হয়েছে। আর এবার দেখো অ্যালকালাইন ফসফেটেস লেভেল কিন্তু এখানে কমে গেছে। তো এই দুটো কিন্তু ইন্ডিকেট করে, ঠিক আছে? কিছু ইন্ডিকেট করলে ইউ মাইট ফাইন্ড আউট দ্যাট ইজ ইট এলিভেটেড অর ইজ ইট ডিক্রিজেস। খুব কম বার, খুব কম সময় এগুলো কমে, বেশিরভাগ সময় এগুলো বাড়ে। দ্যাটস অল অ্যাবাউট দ্য লিভার ফাংশন টেস্ট। এরপর কি রিলেটেড ক্লাস তোমরা চাও একটু তোমরা লিখবে কমেন্টে, আর just share our channel maximum level for the free classes, just subscribe our channel। আর যদি তোমরা এগুলোর ভিডিও চাও, ভ্যাকেন্সি আপডেট চাও, কম্পিটিটিভ প্রিপারেশনের গাইডেন্স চাও, এমসিকিউ চাও, আরো ফ্রি অফ কস্ট অনেক কিছু, you will find out from our description box, just check it out। Thank you so much for listening, attending and spending the time with us. Thanks a lot.